দেড় বছর খান্দাতে এই অবস্থা। তো আয়ও না দেখেও না, কমিশনার লাগাও তার অফিস আছে, কিন্তু ইয়াতে এদিন দেখতেও না, কিচ্ছু না, মেয়রও হয় না, কেউ হয় না, ড্রেনের মুখ বন্ধ, এবার পানি নামে না। এক মাসের উপরে হয়ে যারা আপনার পানি দোকানও কমর ইমান পানি আছে, হালকা বৃষ্টি হলেও পানি হয়ে যায়। ওই তখন কালকে মেঘ দিছে, যদি ড্রেন টুন ক্লিয়ার তাতে যেতেই পানি হয় না, আমরা ওই কষ্টের মাঝে পড়ি না। গোটে বাড়ি আগে রাস্তার মধ্যে ওখানে পানি মাল বেশ মুগিলা টেকা দিতাম কিনলাম, খানেও তো লাগবো। ডেইলি ইয়ার কালে পানি লাগে, ওখানে আপনার আমরা ড্রেনটা ক্লিয়ার হইতো। বৃষ্টি হলেই পানিবন্দী হয়ে যান হাজারো মানুষ, দোকান কোঠায় উঠে যায় পানি, নষ্ট হয় জিনিসপত্র। এই চিত্র দক্ষিণ সুরমার বিভিন্ন এলাকায়। আমজনতার বয়ানে আজকের পর্বে আমরা জানার চেষ্টা করবো এখানকার মানুষের দুর্ভোগের চিত্র। ইয়া কোনো কাম হল না আপনার, আধান ড্রেন করিয়া তারা আধান রাখলিছে বুঝতাম মনিকর সামনে কিতা গ্লাস ফ্যাক্টরির মালিকে অনেকার মামলা দিছে, এই মামলাও তুলে না তারা, ড্রেন ক্লিয়ার করবার দেন না। দোকান আপনার দয়া করে ড্রেনটা আমরা ক্লিয়ার হইতো, ব্যবসা নিতে যারা সুন্দর করে ব্যবসা করে খাইতে পারি, ডাইল ভাত করে খাইয়া বাঁচতাম পারি, ডেইলি ইয়ার কালে পানি লাগে। দোকান আপনার আমরা ড্রেনটা ক্লিয়ার হইতো। আচ্ছা, এখানে কিতা হইলাম মামলার বিষয়টা কিতা আসলে কেন মামলা দিছে জায়গার মালিকে, তার জায়গার মালিক জায়গা নিজস্ব জায়গা ড্রেনের উপরে মানে দোকান তুলছে। ওর জায়গা আমরা ড্রেনের উপরে যে দোকান তুলছে ওর জায়গাটা মানে মামলাটা তুলে রাস্তাটা ক্লিয়ার হয়ে ওনার সামনে গ্লাসের ঘর আছে, ওনার আধার খুঁজিয়া ড্রেন রাখলিছে। এই মামলার কারণে তারা ড্রেন করতে পারে না। তখন আপনার কাছে অনুরোধ, এই মামলা বাতিল করিয়া ড্রেনটা ক্লিয়ার হোক, তার জনগণের ব্যবসা তো একবার ক্লিয়ার করিয়া দোকান মানে সুন্দর করে দোকানদারি করা যায়। মানে এক মাসের উপরে হয়ে যারা আপনার পানি দোকানও কমর ইমান পানি আছে, আমরা তো মাল চাও না, ওল্ডিং মেশিন টিশিন সব নষ্ট হয়ে গেছে, বুঝছেন। আর এক ব্যবসা বাণিজ্য আর বন্ধ, এই অবস্থা কারণ একমাত্র পানি আপনার পানি এইটা হবে। আর ওই যে ড্রেন, একমাত্র ড্রেনটা তারা ঠিক মতন করছে না, ক্লিয়ার করছে না, ও কারণে আপনার মানে হালকা বৃষ্টি হলে এখানে পানি হবে। হালকা বৃষ্টি হলেও পানি হয়ে যায়। ওই তখন কালকে মেঘ দিছে, যদি ড্রেন টুন ক্লিয়ার তাতে যেতেই পানি হয় না, আমরা ওই কষ্টের মাঝে পড়ি না, বুঝছেন। খালি আবি দিন তো সারাই লাইনটা লাইন ট্রেনটা আসলে কেন না, এখানে ট্রেনটা আসলে কোনো সমস্যা আছে? ড্রেন অন না হয়তো মাথা আটকে রাখি দিছে, কিতা রাস্তা জায়গার দেন না, ওই সমস্যা, বুঝছেন। ড্রেন খরা তাইছে জায়গার সমস্যার লাগে ড্রেন করতে পারেন না, করিয়াও না আটকে রাখি দিচ্ছে, পানিটা ক্লিয়ার অন্যের লাগে পানি বাড়ি যায়, বুঝছেন। আপনারা কিতা চাইছেন? আমরা তো চাই ড্রেনটা ঠিক মতন হোক, ড্রেনটা পুরাটা ড্রেন খাওয়া হোক, দুইও লাইনের ড্রেন পুরা মতন খাওয়া হোক। বঙ্গবীর রোড পানি হইল গিয়া বারোকলা, পিরিজপুর, লাউয়াই, খুব বেশি পানি এটা এলাকায়। তো ঘন্টাখানিক মেঘ দিতে রাখছে, পানির লাগে আটাই আসে। ব্যবসা বাণিজ্য বলতে কিচ্ছু নাই, এই আমরা প্রায় দেড় মাসের কমে বেশি দেড় বছর খান্দাতে এই অবস্থা। তো আয়ও না দেখেও না, কমিশনার লাগাও তার অফিস আছে, কিন্তু ইয়াতে এদিন দেখতেও না, কিচ্ছু না, মেয়রও হয় না, কেউ হয় না, ড্রেনের মুখ বন্ধ, এবার পানি নামে না, আধা ঘন্টা পানি দিলেও একটা দোকানের ভিতরে খবর পানি। আচ্ছা, এই মানে এটা কারণ কিতা মানে ট্রেনটা আসলে আমার কাছে মনে হয় যে ড্রেনটা যদি ক্লিয়ার করি একটু পানি নামার ব্যবস্থা করি আছে, তাইলে হয়তো এই দোকানপাটগুলো বাঁচতে হবে। আপনারা এখন কিতা চাই, আপনারা এটার সমাধান কিতা? মেয়রে দেখো কিন্তু দেখিয়া পানি যাতায়াতের ব্যবস্থা করো। আমরা প্রায় এক মাসের উপরে আমরা পানিবন্দি অবস্থায় আছি। ঘর বাড়ি দোকানপাট ব্যবসা বাণিজ্য ঘরের ভিতরে এখন সমর পানি, দোকানপাট শাটার চারটা সব নষ্ট হয়ে গেছে, মালপত্র নষ্ট হয়ে গেছে, ব্যবসায়ী ব্যবসা করতে পারছে না পানির কারণে। বাসা বাড়ির তো অবস্থা আরও ভয়াবহ, বাইরে হইবার মতো সময় পাইছে না, সুযোগ পাইছে না, বাসা বাড়ি মালপত্র সব কিছু নষ্ট হয়ে গেছে, কোনো জিনিস পালা রয়েছে না। তাই এক মাস ধরে আমরা পানিবন্দি অবস্থায় আছি। আমরা পানি যেদিন পানি বেশি হয় রবিবারে সুরমা যখন মারিয়া আয়, তখন আমরা কাকুল ইসলাম কিন্তু আমরা কমিশনার, আমরা ওয়ার্ড কমিশনার, তাই না আইতো ব্যান গাড়িয়ে, তাও একটু সময় বুট পানি ব্যান গাড়ি আইছেন, আইয়া আমরা দেখছই আমরা এলাকার আইছেন বুঝছেন দেখছই দেখিয়া তখন বলছেন যে ভাই তখন এই মুহূর্তে আমি আপনারা চিন্তা করার মতো নাই। বললাম না ভাই, এই মুহূর্তে চিন্তা করার মতো নাই, প্রাকৃতিক দুর্যোগ চিন্তা করারও নাই, আল্লাহর একটা দিয়ে বার্তায় নাই। পরবর্তীতে এগুলো দেখায় না, বলে পরবর্তীতে এগুলো আমরা সমস্যা ড্রেন ব্যবস্থা করবো ভাই, একটা সান্ত্বনা দিছে আমরা তাকে দিলাম পিটিয়ে। কিন্তু পরবর্তীতে আমরা প্রায় মাসের মাসের উপরে আমরা পানিবন্দি অবস্থায় আছি, পানি আর নামে না। একদিন নামিয়ে যে না 8 দিন পানি আর নামছে, প্রায় 28 দিন পানি আসিল জাম আছে নামছে না।
কিন্তু পরবর্তীতে আমরা কেউ ইয়ার এই ব্যাপারে জিজ্ঞাসা করছে না যে কী অবস্থায় পানি কমছে নি বা কিতা আসে বিষয় আপনারা কীরকম আসে খালি কিন্তু আইতলা আর কেউ আমরা দেখছি না মেয়র সাহেব আমরা আশা দিনই মেয়র সাহেব আমরা একটা সান্ত্বনা দিবে আইয়া যে আপনারা লাগে চিন্তা পারছি না আপনারা দেখছি আইয়া এই প্রাকৃতিক দুর্যোগগুলো আপনার চিন্তা করার মতো নাই ঠিক আছে আমি আপনারা সান্ত্বনা দিবে লাগে আইছি ওটা হইলে আমরা সান্ত্বনা হইতো আর কোনটা এক মাস ধরে এই সমস্যা আমরা খুব ক্ষতি আমরা প্রায় 1 লাখ টাকার মাল দিয়েছিলাম আপনার যাওয়ার কাম কাজ করার খুব অসুবিধা হয় কারণ তো ড্রেনের সমস্যা ড্রেন তো কাজ হচ্ছে না অর্ধেক করিয়া অর্ধেক রাখি দিচ্ছে ড্রেনের কাজ না করার কারণে পানি বন্দি আমরা নবহারণ থেকে একটু আগে আসছিলা এই দক্ষিণ ষোলো থানাতে পুলিশ একটু আসা যেভাবে সাথে সাথে আলাপ করবো এটার জন্য আমরা রোড করছিলাম আমরা সারিয়ে দিচ্ছি না আপনারা কিটা চাইলেন এখন চাইলাম আমরা ড্রেনটা ক্লিয়ার করতাম ড্রেনটা কাজ করিয়া শেষ করি আমজনতার বয়ানে আজকের পর্ব এখানে শেষ করি এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি নাজার আহমেদ আমার সাথে ক্যামেরা ছিলেন আহমেদ থেকে আগামীতে আবার দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশ সাথে